জিন ট্রান্সফরমেশনের আমরা আরেকটা মেথডে চলে এসেছি। খুব পপুলার মেথড এটা। এটা হচ্ছে বায়োলিস্টিক। মেথডটা হচ্ছে বায়োলিস্টিক। অর আরেকটা নাম জিন গান। জিন গান, দেখবে এখানে একটা ছবি আছে। এই পিকচারটাতে তুমি জিন গান দেখতে পাবে, এরকম বন্দুকের মতো দেখতে। তো বায়োলিস্টিক বা জিন গান মেথড একটা ফিজিক্যাল মেথড। এটা একটা ফিজিক্যাল মেথড। খুব কুইকলি আমরা কোনো ফরেন জিন অর রিকম্বিনেন্ট ডিএনএ কে সরাসরি কোনো হোস্ট সেলের মধ্যে ইনসার্ট করাতে পারি। পার্টিকুলারলি প্লান্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করা বেস্ট হয়। তো কেমন হয় প্রসেসটা, চলো। ধরে নাও এটা একটা রিকম্বিনেন্ট ডিএনএ। এটা একটা রিকম্বিনেন্ট একটা রিকম্বিনেন্ট ডিএনএ। এই রিকম্বিনেন্ট ডিএনএ এর মধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে ফরেন জিন আছে। এটা ক্লোনিং ভেক্টর, তার মধ্যে আমরা ফরেন জিন ঢুকে একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করছি। তো লিখে দিয়ে রেখে এটা হচ্ছে আর ডিএনএ। প্রথমে এরকম রিকম্বিনেন্ট ডিএনএ নেওয়া হয়। এবার কি করা হয়, এই রিকম্বিনেন্ট ডিএনএ আর একটা নেওয়া হলো, একাধিকও হতে পারে। আর যেটা নেওয়া হয় সেটা 1 মাইক্রন ডায়ামিটারের এরকম কতগুলো পার্টিকেল নেওয়া হয়, সলিড গ্র্যানিউল নেওয়া হয়। এটা মেড আপ অফ গোল্ড। এটা কোশ্চেন আছে কি দিয়ে তৈরি হয়, আর টাংস্টেন। গোল্ড আর টাংস্টেন দিয়ে তৈরি হয়। 1 মাইক্রন ব্যাসের ডায়ামিটারের সলিড গ্র্যানিউলস। তো কি করা হয়, রিকম্বিনেন্ট এই ডিএনএ কে না অ্যাডসর্পশনের সাহায্যে এর মধ্যে আটকে দেওয়া হয়। থ্রু অ্যাডসর্পশন, চলো এখানে একাধিক হতে পারে দেখাচ্ছি। এগুলো ধরে নাও সব রিকম্বিনেন্ট ডিএনএ আটকে দেওয়া হয়। নাও দিস পার্টিকেল ইজ কল্ড মাইক্রো প্রজেক্টাইল। এবার এটাকে আমরা বলে থাকি রিকম্বিনেন্ট ডিএনএ এর সাথে জুড়ে গেল। তো এটাকে আমরা কি নামে ডাকি, এটাকে বলি মাইক্রো প্রজেক্টাইল। মাইক্রো প্রজেক্টাইল। মাইক্রো প্রজেক্টাইল। প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পাবে যে মাইক্রো প্রজেক্টাইল মেড আপ অফ হোয়াট, গোল্ড আর টাংস্টেন। কারণ আছে, গোল্ড আর টাংস্টেন 1 মাইক্রন ডায়ামিটারের, এটা না রিয়াকশন করে না সেলের ভিতর কারোর সাথে গিয়ে। এই জন্য গোল্ড আর টাংস্টেনকে নামা। তো এরকম অ্যাডসর্পশনের সাহায্যে আমরা এর সাথে জুড়ে দিয়ে একটা মাইক্রো প্রজেক্টাইল তৈরি করি। দেন এই মাইক্রো প্রজেক্টাইল গুলোকে না এরকম ধরনের একটা বুলেটের মধ্যে লোড করা হয়। এই বুলেটটা একটু অন্যরকম হয়। এটা এরকম না যে নর্মাল কোনো বন্দুকের যেরকম গুলি সেরকম না, চলো এরকম দেখাচ্ছি। এরকম ধরনের বুলেটের মধ্যে এগুলোকে সব লোড করা হয়। এই মাইক্রো প্রজেক্টাইল একাধিকও হতে পারে। মাইক্রো প্রজেক্টাইল গুলোকে আমরা লোড করে নিই। দেখো এর মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ অ্যাডসর্পশনের সাহায্যে আটকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে বুলেট। বুলেটের মধ্যে লোড করা হয়। তারপরে এই বুলেটটাকে লোড করা হয়, এই যে দেখতে পাচ্ছ এরকম ধরনের একটা বন্দুক। এই বন্দুকের মধ্যে লোড করা হয়। তো এটাকে কি করা হয়, লোড করা হয় কিসে, একটা বুলেটটাকে জিন গান। এটাকে আমরা জিন গান বলে থাকি। তো জিন গানের মধ্যে এইটাকে বুলেটটাকে ঢুকিয়ে দেওয়া হয়। দেন এটাকে ফায়ার করা হয়। তো ফায়ার যখন করা হবে তো ডেফিনেটলি এখানে কোনো একটা পোষক কোষ তো থাকবেই। ধরে নাও কোনো প্লান্ট সেল হোক বা যাই হোক, যেমন এখানে দেখতে পাচ্ছ সরাসরি প্লান্টের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তো ধরলাম এরকম একটা কোনো প্লান্ট সেল, প্লান্ট সেলের মধ্যে এটাকে ফায়ার করা। প্লান্ট সেলের মধ্যে যখন ফায়ার করা হয় না, তখন কি হয়, এই মাইক্রো প্রজেক্টাইলটা এখানে গিয়ে লুজ হয়ে যায়, অ্যাডসর্পশন হারায়। যে গোল্ড আর টাংস্টেন গ্র্যানিউলস গুলো করে থাকলো, আর তার সাথে সাথে রিলিজ করে দেয় কাকে, আর ডিএনএ কে, রিকম্বিনেন্ট ডিএনএ কে। দেখো সরাসরি হোস্ট সেলের মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ কে আমরা ইনসার্ট করি এই প্রসেসে। এটা হচ্ছে বায়োলিস্টিক প্রসেস, জিনগান মেথড। এই যে দিস মেথড ইজ এক্সক্লুসিভলি ফর প্লান্ট বেসড ওয়ে হয়। প্লান্ট ট্রান্সজেনেসিসের ক্ষেত্রে ট্রান্সজেনিক প্লান্ট তৈরি করতে আমরা কিন্তু এটা ব্যবহার করে থাকি। ট্রান্সজেনিক প্লান্ট তৈরি করতে খুব সহজেই প্লান্টের মধ্যে আমরা কোনো রিকম্বিনেন্ট ডিএনএ কে ট্রান্সফার করতে পারি। এটা বায়োলিস্টিক মেথড। এটা একটা ফিজিক্যাল প্রসেস। এখানে কেন গোল্ড আর টাংস্টেন ইউজ করা হয়, কারণ এই যে গোল্ড আর টাংস্টেনের যে গ্র্যানিউল গুলো আছে সেলের মধ্যে গিয়ে এটা কোনো টক্সিসিটিও ক্রিয়েট করে না বা কোনো রিয়াকশন করে না। এই জন্য এটাকে আমরা ইউজ করে থাকি। আর ডায়ামিটারও খুব আহ, অতি ক্ষুদ্র হয়, 1 মাইক্রন। ঠিক আছে, এটা একটা মেথড, বায়োলিস্টিক অর জিনগান। চলো আমরা এবার নেক্সট মেথডে আসি, আরেকটা ফিজিক্যাল মেথড বলবো এখানে আছে আমাদের। আরেকটা ফিজিক্যাল মেথডে আসি। আহ, সেটা হচ্ছে মাইক্রো ইনজেকশন। চলো দেখে নিই প্রসেসটা কেমন। আরেকটা মেথড হচ্ছে
মাইক্রো ইনজেকশন কিভাবে হয়? আহ, এটা অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। তো আমি পরে এক্সাম্পলটা আসছি, ধরে নাও এটা একটা সেল। চলো একটু ডিটেলসে বলি, চলো এটা স্পাম, ধরে নাও স্পাম। স্পার্মের হেড পিসে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস, এটাকে আমরা কি বলে থাকি, প্রো নিউক্লিয়াস, তাই না? স্পার্মের হেডে প্রো নিউক্লিয়াস থাকে। প্রো নিউক্লিয়াস কেমন হয়? প্রো নিউক্লিয়াস হ্যাপ্লয়েড হয়, হ্যাপ্লয়েড জেনেটিক ম্যাটেরিয়াল থাকে। তো কি করা হয়, এখানে একটা মাইক্রো নিডল বা মাইক্রো প্রিপেটের সাহায্যে এটাকে এখান থেকে থ্রু সাকশন, সাকশন পদ্ধতিতে এটাকে এখান থেকে রিলিজ করে নেওয়া হয়, বের করে নেওয়া হয়। এরকম ধরনের একটা মাইক্রো নিডলস থাকে, মাইক্রো পিপেট থাকে, যেটা দিয়ে থ্রু সাকসেশন মাধ্যমে, সাকশনের মাধ্যমে এটাকে রিলিজ করে নেওয়া হয়। তো মাইক্রো পিপেটের মধ্যে তুলে নেওয়া হলো, চলে এরকম মাইক্রো পিপেটের মধ্যে কাকে তুলে নেওয়া হলো, যে এই যে স্পার্মের ধরো নিউক্লিয়াস, সরাসরি আমরা এক্সাম্পল চলে আসি, নিউক্লিয়াসকে তুলে নেওয়া হলো। এবার কি করা হলো, ধরে নাও এটা হচ্ছে ওভামের সেল, ওভাম। তো ওভামের মধ্যে নিউক্লিয়াস বসে আছে, এটা ওভামের প্রো নিউক্লিয়াস। তাহলে এটা গেল হচ্ছে একটা মেল নিউক্লিয়াস, আর এটা হচ্ছে ফিমেল নিউক্লিয়াস, এটা হচ্ছে ফিমেল নিউক্লিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে ফিমেল নিউক্লিয়াস। এবার কি করা হলো, এই যে মাইক্রো নিডলের সাহায্যে তুলে নেওয়া হলো, এবার এটাকে এসে এই সাকশনটাকে এখানে রিলিজ করা হলো। সাকশনটাকে এখানে যখন রিলিজ করে দেওয়া হবে, এখানে যখন সাকশনটা রিলিজ করে দেওয়া হবে, তো ডেফিনেটলি এর সাথে সাথে কি হবে, এই স্পার্মের নিউক্লিয়াস এই এগের সাইটোপ্লাজমে গিয়ে ঢুকে পড়বে। এরপরে আমরা কি দেখতে পাবো, এরপরে দেখতে পাবো যে সেলের মধ্যে, এই ওভামের মধ্যে এই নিউক্লিয়াসের সাথে এই স্পার্মের যে নিউক্লিয়াসকে এন্ট্রি করে দেওয়া হলো সেটা ফিউশন হয়ে যাবে। দ্যাট মিনস ফার্টিলাইজেশন হয়ে যাবে, অ্যামফিমিক্সিস হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মাইক্রো ইনজেকশন, যে এখানে কতগুলো ফাইন মাইক্রো নিডল আর মাইক্রো পিপেটের সাহায্যে কোনো প্রো নিউক্লিয়াস হোক বা ডিএনএ হোক নিয়ে সরাসরি সাকশন পদ্ধতিতে নিয়ে সেটাকে সাকশনটা রিলিজ করা হয় অন্য কোনো সেলের মধ্যে, এটা গিয়ে এখানে ডিরেক্ট ইনসার্ট করা হয়। যেমন এই জায়গাটায় কাজে লাগলাম, এই স্টেজটাকে ইনভিট্রো ফার্টিলাইজেশন বলে থাকি আমরা। ইনভিট্রো ফার্টিলাইজেশনের না এটা লেটেস্ট টেকনিক, এই টেকনিকটার নাম হচ্ছে আইসিএসআই, তোমরা পড়বে রিপ্রোডাক্টিভ হেলথে, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। দেখো স্পার্মকে সরাসরি স্পার্মের নিউক্লিয়াসকে ওভামের নিউক্লিয়াসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, সাইটোপ্লাজমে ঢুকিয়ে দেওয়া হলো, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। তো এখানে যে টেকনিকটা ইউজ করা হয় এটা হচ্ছে মাইক্রো ইনজেকশন। তো মাইক্রো ইনজেকশনের একটা ইউজেস দেখলাম যে আইভিএফ এ কাজে লাগানো হয়, শুধু তাই না, এরকম অনেক জায়গায় অনেক সেলের মধ্যে সরাসরি কোনো ডিএনএ কে আমরা মাইক্রো নিডলের সাহায্যে তুলে নিয়ে সাকশন সাহায্যে কাজে লাগিয়ে ইনসার্ট করতে পারি। এই হচ্ছে মাইক্রো ইনজেকশন, এটাও একটা ফিজিক্যাল প্রসেস। তো ফিজিক্যাল প্রসেসের মধ্যে আমরা আগের দিন, আগের ভিডিওতে দেখেছিলাম কম্পিটেন্ট হোস্ট, আজ দেখলাম হচ্ছে জিন ট্রান্সফরমেশনের আরো দুটো প্রসেস, একটা হচ্ছে বায়োলিস্টিক, আর এখানে লেখাই আছে বায়োলিস্টিক অর জিন গান, আর সেকেন্ড প্রসেস যেটা দেখলাম সেটা হচ্ছে মাইক্রো ইনজেকশন।